প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, রিপন এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবছর পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলেছিলাম যে পঞ্চম শ্রেণীর পাশাপাশি অষ্টম শ্রেণীতেও আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। এতদিন আমি পঞ্চম শ্রেণী বা অন্যান্য ক্লাসে ভিডিও আপলোড করেছি, এখন থেকে অষ্টম শ্রেণীর ভিডিও আপলোড করার চেষ্টা করছি। ইতিপূর্বে আমাদের বিদ্যালয়ে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাই আমি প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্নের শেষের দিক থেকে শুরু করছি। প্যাটার্নের শেষের অঙ্কটি আমি করে দেওয়ার চেষ্টা করছি। এর আগের অঙ্কগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কগুলোরও সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে আমরা শেষের 13 দাগের অঙ্কটি করার চেষ্টা করি। 13 দাগে কী দেওয়া আছে? 5, 13, 21, 29, 37 একটি প্যাটার্ন বা অনুক্রম। এই অনুক্রমের আলোকে আমাদের ক, খ, গ তিনটি কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে কতে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খতে কি বলা আছে? তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এরপরে গতে আছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক দাগেরটা আছে জ্ঞানগুলো, যেখানে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক তেমন নেই। পরবর্তী খ এবং গ কিন্তু উদ্দীপকের আলোকেই করতে হবে। তাহলে আমরা প্রথমে ক দাগের সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। কতে কি বলা আছে আমরা দেখি যে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো কি জানি? 1 থেকে আসে কত? 1 থেকে আসে 1, 2 থেকে আসে 4, 3 থেকে আসে 9, আর 4 থেকে আসে 16, 5 থেকে আসে কত? 25, 6 থেকে আসে 36। এভাবে পূর্ণবর্গ সংখ্যাগুলো আমরা জানি। এই ধারণাটি আমাদের কিন্তু কতে লাগবে। এখন আমরা যদি 29কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই, তাহলে দেখা যাক যে দুটি পূর্ণবর্গ সংখ্যার যোগফল আকারে আমরা লিখি। 29-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে? আছে 25। আর 25-এর সাথে কত যোগ করলে আমাদের 29 হয়? তা হচ্ছে 4। তাহলে 4 এবং 25 দুটি পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি, স্বাভাবিক সংখ্যা এ দুটি। এখন এর বর্গ আকারে লিখব, তা হচ্ছে 2-এর বর্গ করলে 4 এবং 5-এর বর্গ করলে হয় 25। তাহলে আমাদের হয়ে গেল দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাদের 37কেও দুইটি পূর্ণ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এখানেও আমরা একটি কৌশল অবলম্বন করি, তা হচ্ছে 37-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? একটি আছে 36, আর 36 সাথে কত যোগ করলে 37 হয়? 1। 1 এবং 36 দুটি বর্গ সংখ্যা। এখন একে আমরা বর্গ আকারে লিখি। 1-এর বর্গ করলে হয় কত? 1, এবং 6-এর বর্গ করলে হয় কত? 36। আমরা জানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সুন্দরভাবে তোমরা এই ক দাগের সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তাহলে এসো আমরা খ দাগের সমস্যার দিকে যাই। খ দাগে কী বলা আছে? খ দাগে বলা আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি কি 5-এর সাথে কত যোগ করলে 13 হচ্ছে 8, আবার 13-এর সাথে 8 যোগ করলে কত হয়? 21। 21-এর থেকে 8 যোগ করলে কত আছে? 29। 29-এর সাথে 8 যোগ করলে হয় 37। এখানে প্রতিপদের বৃদ্ধি হচ্ছে 8, তাহলে 8 যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে কত? 8, এখানে 8 বৃদ্ধি পেয়েছে, এখানে 8 বৃদ্ধি পেয়েছে, এখানে 8 বৃদ্ধি পেয়েছে। তাহলে 37-এর পরেও আমাদের কি হবে? 8 বৃদ্ধি পাবে। 37-এর সাথে যদি আমরা 8 যোগ করি, পরবর্তী সংখ্যা হচ্ছে 45। 45-এর সাথে 8 যোগ করলে আমাদের কত আছে? 53। 53-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আছে কত? 61। 61-এর সাথে 8 যোগ করলে আছে 69। তাহলে হয়ে গেল আমাদের পরবর্তী 4টি সংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ খ দাগের সমস্যাটিও তোমরা বুঝতে পেরেছো। গ দাগে কী নির্ণয় করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের 50তম পদ নির্ণয় করতে হবে। আর এই 50তম পদ নির্ণয় করার জন্য আমাদের একটি এই অনুক্রমটির বা প্যাটার্নটির একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে আমাদের প্রতিপদের বৃদ্ধি ছিল কত? 8,
প্রতি পদে বা প্রতি সংখ্যায় আমাদের বৃদ্ধি ছিল কত 8। তাহলে 8-এর সাথে একটি সম্পর্ক তৈরি করে আমরা একটি বীজগণিতিক রাশি এই প্যাটার্ন থেকে তৈরি করি। আমরা লক্ষ্য করি যে 8 গুণ 1 বিয়োগ 3 যদি হয় তাহলে 8-কে 8 থেকে যে 3 যায় তাহলে আমাদের প্রথম পদটি আমাদের হয়। প্রথম পদটি কত আছে 5। তারপরে আমাদের দ্বিতীয় পদে আমরা দেখতে পাচ্ছি যে 13, 8 গুণ 2 বিয়োগ 3 সমান 8 দুগুণে 16 থেকে 3 চলে গেলে থাকতেছে কত 13। দ্বিতীয় পদ বা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এরপরে আমাদের কত 8 গুণ 3 বিয়োগ 3 যদি হয় তাহলে এটা 24 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 21। এটি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা। তারপরে কত আছে 8 গুণ 4 বিয়োগ 3, 4 এটা 32 থেকে যদি আমাদের 3 চলে যায় থাকে কত 29। এভাবে আমাদের কি হচ্ছে ধারাটি বা প্যাটার্নটি চলেছে। তাহলে আমরা যদি ধরি যে 1 2 3 ডট 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 সমান কত হচ্ছে ক, তাহলে প্যাটার্নটির একটি বীজগাণিতিক রাশি কি হচ্ছে সমান হচ্ছে 8 গুণ ক বিয়োগ 3। এই রাশির থেকে আমরা কি করতে পারবো 50তম পদ বের করে নিয়ে আসতে পারবো। তাহলে প্যাটার্নটির 50তম পদ সমান কত হচ্ছে 8 গুণ 50 বিয়োগ 3। আমরা যদি গুণ করি 5 × 40, 400 বিয়োগ 3 তার মানে হচ্ছে 397। 50তম পদ বের হয়ে গেল। এখন আমাদের ধারাটি কি হবে বা প্যাটার্নটি হবে হচ্ছে 5 যোগ 13 যোগ 21 যোগ ডট 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 যোগ আসছে কত 397। এই ধারাটি প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে প্রথম পদ হচ্ছে কত 5, শেষ পদ হচ্ছে কত 397। পদর সংখ্যা কত, পদর সংখ্যা হচ্ছে 50। তাহলে প্যাটার্নটির প্রথম 50টি সংখ্যার বা পদের সমষ্টি মান আমাদের কি জানি আছে কি যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ আছে 2। এখানে যদি আমরা মান বসাই তাহলে প্রথম পদ আছে কত 5 যোগ শেষ পদ আছে 397 গুণ হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 50 ভাগ হচ্ছে সূত্রের 2। আমরা যোগ করলে হচ্ছে কত 397 এর 5 হচ্ছে 402 গুণ 50। এখানে যদি আমরা 2 দ্বারা 402কে কাটি পরবর্তী 50 দ্বারা গুণ করতে সুবিধা হবে না। তাহলে আমাদের কত হচ্ছে এখানে আছে 201। আর 201কে যদি আমরা 50 দ্বারা গুণ করি তাহলে 0 বসাই দিই। আর 5 একে 5, 5 শূন্যকে 0, 5 দুগুণ 10, তাহলে 10,050 হচ্ছে আমাদের প্যাটার্নটির প্রথম 50টি সংখ্যার যোগফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সমস্যাটির সমাধান তোমরা সহজে বুঝতে পেরেছ। এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।